তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো আলিফ বলতেছে যে আম্মু রুটি বানাও। তো সকালে উঠছি 9:30 বাজে। তো রুটির জন্য এখানে আটা কাই করে নিতে আসি। তো এই যে পানি ফুটছে, আমি আটাটা দিয়ে দিতে আসি। তো বেশি না, 6টা রুটি বানাবো। লিপেরে খাওয়াই আবার স্কুলে পাঠানো লাগবে, তো এই জন্য আমি তাড়াহুড়ো করতেছি রুটিটা বানানোর জন্য। তো আমি রুটিগুলো আবার বানাইনি। তো এই তো রুটি বানাতে বানাতে আবার তোষকআল্লা ডাক দিছিল, মানে তোষক যারা বানায় না এনারা আসছে। তো আমাদের নিচের তোষকটা যে ডালিব ঘুমায়, ওই তোষকটা তো অনেক বড় বানাইছিলাম, যে দেশ থেকে মেহমান আসে ওনারা সবাই ঘুমাইতে পারবে, এই জন্য অনেক বড় করে বানাইছি। তো ওই তোষকটা আর কি টানাটানি করা লাগে, তো বেশি ওটা টানাটানি করা যায় না, অনেক বড়। তো ভাবছি যে ওইটারে খাড়ের মাপে করবো, কাটতে দিছি এই জায়গায়। মানে ওনারা আইসে পরে রুটি বানাইতে বানাইতে আমি ডাক দিছি, পরে ডাক দেওয়ার পরে এই যে সাইড কাটছে, সাইড কাটতে আর কি এই সেলাই করতে আছে। তো এটা খাড়ের উপরে উঠামো, খাড়েরটা নিচে নামামো, এই জন্য আর কি এটা সেলাই করতে দিছি। তো উনি নিজেই ছাদে নিয়ে আসছে, আর হচ্ছে আমি বলছিলাম কি যে সাইডটা কাটতে আর তুলাগুলো ভিতরে দেওয়ার জন্য, কিন্তু উনি তুলাগুলো ভিতরে না দিয়ে সাইড সেলাই করে দিচ্ছে। আমি ওদিকে আবার রুটি বানাইতেছিলাম, আর এসে দেখি যে এই অবস্থা করছে। পরে এইটুক শুধু সাইড কাটতে তুলাটি বা পাশে ফালাই রাখছে, তুলাগুলো দেয়ও নাই লোকটাই, কিন্তু তারপরেও আমার থেকে 400 টাকা মজুরি নেছে। মানে এগুলো আসলে এত খারাপ লোকজন, কি বলবো আর। আমি তো ভাবছি যে যেহেতু কাটতে তো তুলাগুলো ভিতরেই দিয়ে দেবেন, উনি বলতেছে যে তুলাগুলো ভিতরে দিলে পুরো তোষক খুলতে হইবে, পুরো মজুরি দিতে হইবে 1000 টাকা। পরে আর কি করার, ওনার সাথে অনেকক্ষণ বলা বলি করলাম, উনি রাজি হয় নাই। ওনার 600 টাকাও আমি বলছিলাম, কিন্তু উনি রাজি হয় নাই। উনি বলতেছে পুরা বাইঙ্গা বানাইলে মজুরি দিতে হইবে 1000 টাকা। এখন যেহেতু কাটতেও ফলাইছে আর যেহেতু আইনেও ফলাইছি, তো কি করার। তো ওইরকমই উনি সাইড সেলাই করে ঘরে দিয়ে গেছে। পরে আমি আর কি ঘরটার গুছাই নিছি, এই যে খাটের উপর তোষকটা দিছি, আর হচ্ছে ওই তোষকটা আমি নিচে নামাইছি, ওটা আলিফ ঘুমাইবে আর এইটা আর কি উপরে থাকবে। তো আমি বিছানা টিছানা আবার গুছাই নিছি, সব কিছু এলোমেলো হয়েছিল। আর রুটি বানানোর ভিডিও তো দিতেই পারি নাই, রুটি খাইয়া আলিফ স্কুলেও যাইতে পারে না, এই তোষক করিয়া রুটি বানাইতেও দেরি হয়েছে। পরে আলিফ স্কুলে যাইতে পারে নাই। তো স্যারে ফোন দিয়েছিল, ওদের স্কুলে তো আবার ক্লাস পার্টি, তো রিহার্সাল করায় সবাইরে। পরে আমি বলছি স্যার একটু সমস্যা হয়েছে, এই জন্য আর কি যাইতে পারে নাই। তো আল্লাহ বাসাইলে আবার কালকে থেকে স্কুলে যাবে। তো এই হচ্ছে অবস্থা। আর এখন রান্না বাড়াও করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে। তো বিকেলে রান্না বাড়া করবো, এখন যা আছে তাই খাইতে হইবে, কিছু করার নাই। রান্না বাড়া করতে গেলে দেখা যায় অনেক দেরি হয়ে যায়, জোহরের নামাজ পাওয়া যায় না, 3টা 3:30 বেজে যায় রান্না শেষ করতে করতে। তো আমি ঘরের কাজকর্মগুলো সব গুছাই নিছি, এবার সবজিগুলো কাটবো, হাঁড়ি পাতিলগুলো ধোবো আগে, তারপর আর কি সবজি কাটবো, সবজি কাটতে রেখে দেবো, বিকালবেলা রান্না হবে। এই যে আমি হাঁড়ি পাতিলগুলো ধুইতেছি। তো আজকে দেরি হয়েছে, তোষকালার জন্য অনেকটা দেরি হয়েছে। তো কাজের চাপটা একটু তোষকের জন্য বেশি ছিল। এই যে রুটি টুটি খাইছি আমরা, তো এইগুলো হাঁড়ি পাতিল ধুইতেছি। তো আমার সব ঘরের কাজকর্ম শেষ, সকালে নাস্তা বানাইলাম। আল্লাহ ভূমিকম্প ক্যামেরা কাপাইতাছিস কেন? নিচে বসো। তো আমাকে তো কাজকর্ম শেষ, সকালে নাস্তা বানাইছিলাম রুটি, আর বাইরে থেকে আলিফ ভাজি আনছিল, আর আমি লাউ দিয়ে খাইছি। আর হয়েছে তোষকালা ছিল, তোষকটা কাটাইছি, যেটা আলিফ ঘুমাইতো, যে তোষকটায় বড়টা কাটাই ওটা আর কি খাটে উঠেছি, খাটেরটা নিচে নামাইছি। তো এগুলো কাজকর্ম করতে করতে 12টা বাজছে। পরে ঘরটার গুছাইয়া আসলাম আর কি, হাঁড়ি পাতিল ধুইলাম, কাপড় ধুইলাম, কালকের অনেক কাজ শেষ। তো এখন আসছি সবজি কাটতে। তো আজান দিয়ে দিচ্ছে 1টা বাজে। তো সবজি এখন কাটতে রাখবো, বিকেলে রান্না করব, কারণ এখন যদি রান্না করতে যাই কালকের মতো অনেক দেরি হবে। তো এই বেলায় আমাদের খাওয়ার জন্য ভাত আছে,
তো ওই বাটি খাবো, আর লাউ তরকারি আছে, লাগলে ডিম ভাজি করবো, তাও আছে, এখন রান্না করবো না। তো নামাইছি হচ্ছে কাতলা মাছ দিয়ে বরবটি দিয়ে ঝোল করা হবে, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা করব। তো এই যে মিষ্টি কুমড়াটা কাটতে নিতেছি। আর কালকে সবজিগুলো আমি রাখছিলাম, দেখাইছিলামই তো। তো বিকেলে আর কিছু রান্না হবে, তো মাছ দিয়ে তরকারি আর মিষ্টি কুমড়া ভাজা। তো এখন আমি কাটতে সবজিগুলো রাখি, কারণ পানি নাই। তো এখন এই সময়টা বসে থাকবো, ততক্ষণ আমি কাটাকাটিটা শেষ করি। তো এই যে আমার সবজি কাটা শেষ, এই 2 পাত রান্না হবে। আর এই যে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ কি কাটতে মানে ছিলে নিয়েছি, কাটবো। আর এই জায়গায় একটা চালটা ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে, এইটুকু আছে অবশিষ্ট রয়েছে, সব পচে গেছে। তো আমি বাচ্চা আর চালটা ছেঁচবো, ছেঁচে মাখা করবো, চালটা মাখা। কাটা শেষ। এই জায়গায় মিষ্টি কুমড়া ভাজি, আর এই জায়গায় বরবটি দিয়ে মাছের তরকারি, আর এই জায়গায় চালটা কাটতে নিচে দিতে হবে। আর এই জায়গায় পেঁয়াজ মরিচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে টমেটো, আর এই জায়গায় মাছ নামাই রাখছি। তো মাছটা বেঁচতে থাক, আমি এখন রান্না করবো না, বিকেলবেলা রান্না করবো। এই জায়গায় কাতলা মাছ আছে। তো আমরা এখন গোসল টোসল করে খাওয়া দাওয়া করবো, নামাজ পড়বো, সময় নেই, 1:30 বাজছে। তো এগুলো আর কি বিকেলে রান্না করবো। তো এই যে আমি সবজিগুলো দুপুরে কাটতে রাখছিলাম, এখন ধুয়ে নিতেছি। এই জায়গায় মিষ্টি কুমড়া আছে, বরবটি আছে, তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বরবটিগুলো অনেক সুন্দর তাজা, কালকেই রাখছিলাম। তো সারাদিন তো আমাদের রান্না বাড়া হয় নাই, কালকে ছিল ওইগুলোই খাইছি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়লাম। তো এখন সবজি টবজি ধুয়ে নিলাম, মাছ দেবো, এখন বসাই দেবো মাছ। মাছ গরম পানি দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি, আর হলুদ মরিচ মাখানো। চুলায় কড়াই দিয়ে দিচ্ছি, মাছ ভাজতে হবে আগে। হলুদ মরিচ লবণ, লবণ দিয়ে দিই। তো বিকেলবেলা রান্নার কথা ছিল, বিকেলবেলা ঘুমাই গেছিলাম, আজকে অনেক খারাপ লাগছে, ঘুমাই গেছি। সেই 3টা বাজে ঘুমাইছি, 5টা বাজে উঠছি, 2 ঘন্টা ঘুমাইছি। তো এবার হলুদ মরিচ মাখাই নিই। এখন তো সন্ধ্যাবেলা, তো এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তার আগে কড়া চাল বাচ্ছি কড়াইতে। চাল বাচ্ছি, চাল ভাজা দিয়ে আর কি চানাচুর দিয়ে মাখাবো, ওই জন্য। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়া ভাজি বসাবো, তেল দিয়ে দিই, দিচ্ছি। আর ওদিকে মাছটা হয়েছে না। আমি পেঁয়াজের কাঁচামরিচ ভেজে নিচ্ছি, লবণ দিয়ে দিই, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেবো না, কাঁচামরিচ দিচ্ছি এর জন্য। আর মাছটা হয়ে গেছে, মাছটা নামাই নিই। এই যে একটু পানি দিয়ে কষাই দিই। একটু পানি দিয়ে কষাইতে থাকি, আর এদিকে হচ্ছে মাছটা হয়ে গেছে, নামাই নিই। তো এই যে মাছগুলো নামাই নিচ্ছি। আর এই যে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, আর এই যে মিষ্টি কুমড়াটা কষাই নিতে পানি দিচ্ছি। বাহিরে রাতের বেলা তো আমি তো দুপুরবেলা সব কিছু কাটাকাটি করে রাখছিলাম, এখন শুধু রান্না। তো রান্নাটা বসাই দিয়ে আবার একটু চানাচুর দিয়ে চাল ভাজা দিয়ে মাখানো। তো আমার খাইতে মন চাইছিল, তো ভাবছি যে একটু মাখাই। তো সব কিছু কাটতে রাখছিলাম, এই জায়গায় টমেটো, কাঁচামরিচ, পেস্ট, ধনিয়া পাতা, তো এগুলো দিয়ে চানাচুর দিয়ে চাল ভাজা দিয়ে মাখানো। তো আগে তরকারি বসাইলেই তারপরে।
তো এই যে আমার মশলা কষানো শেষ, এবার কুমড়োগুলো ঢালিয়ে দিই। এটা রাত্রে আর দুপুরে কালকে খাবো। মিনুর বাবা এখন আর খাবার নেয় না, তো আমরাই খাবো রাত্রে আর দুপুরবেলা। আর খাবার নেওয়ার স্বাদ মিটতে গেছে, খাবার বাড়ি টানতে চায় না। প্রত্যেক দিন 200 টাকা হোটেলে খাইবে, তাও খাবারের বাড়ি টানবে না। ভাজা ভাজা করবো, আর ওদিকে মাছের মাথাটাও ভাজা করেছে। ভাত বসাই দেবো এই কড়াই খালি, পরে আবার এই কড়াইতে তরকারি রান্না করবো, ওই চুলে ভাত বসাবো। যে দুপুরবেলা তো চালটা ছেঁচে রাখা হয়েছিল, এখন নাকি মাখাবো। তো এই জায়গায় দেবো হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, লবণ। কি একটা গন্ধ আসতেছে। চালটা চিনি, লবণ আর চিনি মিলে গেছে গা। তো এই যে চালটা মাখাটা করে নিচ্ছি। আমি পড়ে যাইতেছি, আমি ভিডিও করতে পারতেছি না ভালো মতো। আর একটু খাইয়াও নিছে, দেখছো কি আম্মু খাইছে, আমি না। ভালো রকম কই দর কে কই দরটা আসছ তুই? তোর মাথায় ধরতেছে। একটু কবন দিতে হইবে, টক কবন, এই যে কবন দিয়ে দিই। তাহলে তো আরো টক হয়ে যাবে। চিনিও দিচ্ছি, কবনও দিচ্ছি। ধরো না, লবণ দিয়ে চিনি ধরো না। তো এই যে আমার মিষ্টি কুমড়োটা হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে দিই। কাঁচা কুমড়ো তো একটু চিনিও দিয়ে দিচ্ছি 1 চামচ। মিমের বাবা আবার চিনি পছন্দ করে না, আমার কাছে চিনি দিলে ভালো লাগে। মিষ্টি কুমড়ো মিষ্টি না লাগলে ভালো লাগে না। তো একটু জলটা ভাজা ভাজা হবে, তারপরে একটু নামাবো, পরে একটু তরকারিটা বসাবো। এই যে মিষ্টি কুমড়োটা ওই চুলায় দিচ্ছি, একটু ভাজা ভাজা হওয়ার জন্য একটু কমাই রেখে দিচ্ছি। এই চুলায় ভাত নামাইয়া ওই চুলায় তরকারি বসাই দিচ্ছি। তো আবার এসে একদম দিয়ে দেবো না, তরকারি রান্না করে যাইতে পারে। তো এই যে রসুন দিয়ে দিচ্ছি, এবার আদা দিয়ে দিই। এই যে আদা রসুন তো কষাই নিচ্ছি, একটু পানি দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দেবো। এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে কষাই নেব মশলাটা। এই যে মশলাটা কষানো শেষ, জল দিয়ে দিই। জল দিয়ে বরবটি দিয়ে দেবো, তারপর মাছ দেবো। এই যে জলটা ফুটছে, এবার মাছ এই বরবটিগুলো দিয়ে দিই। না ফুটলেও দিয়ে দেবো, আমি দাঁড়াই থাকতে বলছে না। এই যে মাথা ব্যথা করতে, চা খাইতে হবে, চুলা খালি নেই। তো এই যে বরবটিটা দিয়ে দিচ্ছি, এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে রেখে রাখবো। তো মাথাটা আগে দিই, জায়গায় মাথাটা করে দেবো, দেবো লেঙ্গা। এবার এরকম করে লাইটে রেখে দেবো, আবার উঠানোর সময় ধনিয়া পাতা দিয়ে নামানো যাবে। তো এই যে চানাচুর মাখা করবো, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব দিয়ে দিচ্ছি, লবণও দিচ্ছি। এবার চানাচুর দেবো, লুচি চানাচুর। তারপর দেবো চাল ভাজা, একটু গুঁড়ো করে দিবি। মই খাই না।
তো সব কিছু দেওয়া শেষ, এবার আমি মাখাই নেব। বুঝিস না? তো এই যে আমার রান্না করা শেষ। রান্না হয়েছে কাতলা মাছ দিয়ে বরবটি দিয়ে, এই যে দেখেন, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। তো রাতের রান্না শেষ, ভাতও হয়ে গেছে, ভাত উঠাই নিছি। তো এই যে আমার রান্না বাড়া গুছগাছ শেষ, মশা টসা পাকের গান মুছছি, চুলা টুলা। রাত্রে রান্নালে ওই কি 2 বার মশা লাগে, দুপুরে একবার মুছছি, আবার এখন একবার মুছলাম। তো এই যে লেবু পাতা দিয়ে চা বসাইছি, রং চা, মাথা ব্যথা করতেছে। তো চা খাইয়ে একটু রেস্ট নেব, তারপর নামাজ পড়বো, আজান দিয়ে দিছে। তো আমরা তো রান্না বাড়া শেষ করছি, শেষ করে নামাজ পড়লাম। তো এখন বাজে রাত 9টা বাজে না, 9টা। তো আজকের ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।